দিবস। প্রতি বছর আজকের দিনটি সংঘাত বা নিপীড়ন থেকে বাঁচতে যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সেই সমস্ত নাগরিকদের শক্তি ও সাহস উদযাপনের জন্যই আজকের দিনটি বিশ্ব উদ্বাস্তু দিবস বা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে উদ্বাস্তু বা শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্যই আজকের দিনটি পালিত হয়। 2025 অর্থাৎ এবছরে বিশ্ব উদ্বাস্তু দিবসের প্রতিপাদ্য হল শরণার্থীদের সাথে সংহতি। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, পৃথিবীর জল, মাটি, বাতাস, উদ্ভিদ আর যে কোনো ধরনের জীববৈচিত্র্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত এখন। সবচেয়ে বড় বিপদ জলবায়ু পরিবর্তন। তার প্রধান কারণ বিশ্ব উষ্ণায়ন, যার অন্যতম সমস্যা গ্রিনহাউস গ্যাস। প্রযুক্তিগত এবং আধুনিকীকরণের মিঠে জল যতই হাতের মুঠোয় আসছে, ততই আমরা এগোতে চাইছি অতি স্বাচ্ছন্দ্যের দিকে। ঘটছে পরিবেশ দূষণ। দূষণ বাড়তে বাড়তে পরিবেশ আজ বিপন্ন। হচ্ছে পৃথিবীর স্বাস্থ্যহানি। আসলে একটা সীমা পর্যন্ত গিয়ে থামতে হয়, এই বোধও আমাদের অনুপস্থিত। বলতে দ্বিধা নেই, এ ব্যাপারে অধিকাংশ মানুষের মধ্যে ভদ্রতা, শিক্ষার মূল্য ও শিষ্টাচারের লেশমাত্র নেই। কথায় কথায় আরে ছাড়তো, ওসব কিছু হবে না গোছের মনোভাব। কিন্তু অভিজ্ঞতা যখন বিচক্ষণতা দেয়, তখন সেটার সাহায্যে জীবন যাপনের সময় যায় হারিয়ে। টাল খেতে থাকে প্রাণীশক্তি, জীব বৈচিত্র্য দেখা দেয় গভীর সংকট। পরিতাপ এটাই, যারা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত, যারা ক্ষুধা তৃষ্ণায় পরিমিত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে অনিবার্য পরিবেশ দূষণের প্রকোপে, তারাই ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকে প্রথম সারিতে। পরিবেশ দূষণ একটা বৈশ্বিক সমস্যা, আর আমাদের আদরের বসুন্ধরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে প্রযুক্তির জালে। উন্নয়নের নেশায় মত্ত আমরা ভুলতে বসেছি পৃথিবীর প্রাকৃতিক নিয়মগুলির ওপরে হস্তক্ষেপ চলে না, তাহলে এই গ্রহটি হারাতে পারে ভারসাম্য, পাক খেয়ে যাওয়ায় ঘটতে পারে ছন্দপতন। এসব ভুলেই মানুষ প্রাণচঞ্চল বিশ্বকে ঠেলে দিচ্ছে প্রাণহীনতার দিকে। সত্যিই বিপন্ন ভবিষ্যৎ। ধন্যবাদ আনতে ছায়া সামন্ত, হাওড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ধ্রুব নারায়ণ রায়, কান্দি, কৃষ্ণবাগান, মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, অনুকূল পরিবেশে যে জীবন মুকুলিত, বিকশিত, কুসুমিত হয়েছিল, সেই পরিবেশের দূষণ বিপন্নতায় জীবনের ভবিষ্যৎ আজ বিপন্ন। তবুও তো দূষণের আগ্নেয় চূড়ায় দাঁড়িয়েও মূর্খ কালিদাসের মতো প্রতিনিয়ত আমরা কুপিয়ে চলেছি শাশ্বত সুন্দরের ফলিত শাখা। ভয়াবহ জনবিস্ফোরণ, নির্বিচারে অরণ্য সংহার, সমুদ্র জলাশয়ে ভূমিতলে প্লাস্টিক বর্জ্য দূষণ, শিল্পায়ন, নগরায়ন, পারমাণবিক বিস্ফোরণ প্রকৃতির ইকোসিস্টেমের ছন্দবন্ধনে কুঠারাঘাত হেনেছে। জলে আর্সেনিক, ফ্লোরাইড দূষণ, বাতাসে বিষাক্ত গ্যাসাধিক্য আমাদের দুরারোগ্য ব্যাধিগ্রস্ত করেছে। অ্যাসিড বৃষ্টি, নিম্নচাপ, ঝড়, ঝঞ্ঝা, সাইক্লোন, ভুবন উষ্ণায়নে হিমবাহ বিগলন, পৃথিবীর ফুসফুস আমাজন অরণ্যে দাবানল আমাদের জীবন বিপর্যস্ত করে তুলেছে। কোথায় হারালো আজ সুখ শান্তিধাম, নয়নাভিরাম পুণ্য তপবন, সেখানে ফুলে ভরা কুঞ্জবিতান, সুমধুর পাখি কলতান, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ সমবেতভাবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে জীবনকে করে রাখে নিরোগ, নির্বিঘ্ন, অনুপম মাধুর্যমণ্ডিত। আজ সেদিন গেছে। পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন। এই সমূহ বিপন্নতা থেকে মুক্তি পেতে আসুন বিশ্ব পরিবেশ দিবসে যেভাবে আমরা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়েছি, সেই অঙ্গীকার আমরা বজায় রাখি। ধন্যবাদ আনতে ধ্রুব নারায়ণ রায়, মুর্শিদাবাদ। এবারের ভাবনা লিখছেন পরিমল ভৌমিক, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, সুমন ও সুনীল দুই বন্ধুর আলাপচারিতায় আজকের বিষয় ভাবনা। সুমন বলছে, ভাই সুনীল, কি ব্যাপার, মুখ ভার করে বসে আছিস? না রে সুমন,
মনটা ভালো নেই ভাই। কদিন থেকে একটা কথা বড় ভাবাচ্ছে। সুনীল, বুঝেছি পরিবেশ নিয়ে তো। আরে সুমন, তুই কি করে জানলি? আরে সুনীল, জানবো না? প্রত্যুষার এ মাসের বিষয়টাই যে তাই। আচ্ছা সুমন, তোর মনে এসব ভাবনা আসে না? আসে তো, তবে পাত্তা দেই না। কি যে বলিস সুমন, যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে আমরা বাঁচবো কি করে? আমাদের এই সবুজ পৃথিবী একদিন ঊষর মরুভূমিতে পরিণত হবে অথবা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ রে সুনীল, হোক না, ক্ষতি কি? আদিতে যেমনটি ছিলাম তেমনই না হয় হব। সুমন, হেয়ালি ছাড় ভাই। আসন্ন মহাসংকটকে তুই এভাবে উড়িয়ে দিচ্ছিস। কি করব বল সুনীল? বিষ বৃক্ষের গোড়ায় জল ঢেলে আগা কেটে যেমন লাভ হয় না, তেমনি পরিবেশ দূষণের কারণ নির্ণয় না করে প্রতিকারের চেষ্টা বৃথা। একটু ঝেড়ে কাস তো ভাই সুমন। শোন তবে সুনীল, দূষণের মূলে রয়েছে জনবিস্ফোরণ। এ নিয়ে রাষ্ট্রনায়কগণ উদাসীন। আগ্রাসন, যুদ্ধবিগ্রহ, কৃত্রিম অভাব, বৈষম্য এবং ধর্মীয় ও রাজনৈতিক সন্ত্রাসে সামাজিক পরিবেশ বিপন্ন। রাষ্ট্রনেতা ও রাষ্ট্রপুঞ্জের কুশীলবদের এক হাতে বিশ্ব শান্তির নামাবলী, অন্য হাতে যুদ্ধের দামামা। পৃথিবী থেকে পরমাণু অস্ত্রসহ সমস্ত যুদ্ধাস্ত্র ধ্বংস এবং মানব সমাজের যাবতীয় মাদক দ্রব্য, লটারি ও জুয়া নিষিদ্ধ না করা পর্যন্ত সুস্থ পরিবেশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে না। হ্যাঁ সুমন, সবই তো বুঝলাম, কিন্তু সমাধানের রাস্তা কি? কেন সুনীল? একমাত্র শিক্ষাই তো পারে সমাধানের পথ দেখাতে। অথচ এই শিক্ষা মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষদের হাতে বন্দী। আন্দোলনের মাধ্যমে শিক্ষাকে শৃঙ্খল মুক্ত করতে হবে, কারণ মুক্ত শিক্ষা, মুক্ত জ্ঞান ও মুক্ত চিন্তাই পারে পরিবেশকে বাঁচাতে। নিবেদনে পরিমল ভৌমিক, কোচবিহার। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, আমরা 5ই জুন উপলক্ষে বনসৃজন, সবুজ সংরক্ষণ, সবুজায়ন পৃথিবী চাই। কেউ গাছ রোপণ করেন, কেউ বা গাল ভরা বক্তৃতা দেন, মঞ্চে চারাগাছ উপহার পেয়ে অত্যন্ত প্রশংসা করে কেউ বা। সেই চারাগাছটি মাটির অভাবে অযত্নে শুকনো অবস্থায় আবর্জনায় নিক্ষেপ করেন। জীবনে গাছ লাগাননি এরকম ব্যক্তি বিশ্ব পরিবেশ দিবসে গাছ কেন কাটব না, বেশি বেশি গাছ লাগাবো কেন ইত্যাদি সুন্দর সাবলীল বক্তব্যে সেরার সেরা পুরস্কার জয় করেন কখনো বা। অবশ্য তিনিও মানুষকে পরিবেশ সচেতন সজাগ করছেন। আমাদের চারপাশে মানুষ, প্রাণী, গাছপালা, পুকুর, নদী, পথ, ঘাট, বাজার, হাট সব কিছু নিয়েই আমাদের পরিবেশ তৈরি হয়। উদ্ভিদ, প্রাণী, পাহাড়, সাগর, ঝর্ণা, সজীব ও নির্জীব প্রতিটি সম্পদের গুরুত্ব অপরিসীম। একটির অভাবে পরিবেশ হবে বিপন্ন। খাদ্য খাদক সম্পর্কে বিঘ্ন ঘটবে, বাস্তুতন্ত্র ব্যাহত হবে। সুস্থ সুন্দর পরিবেশ রক্ষা করতে সবুজ উদ্ভিদ অপরিহার্য। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়ায় প্রাণীরা প্রাণবায়ু অক্সিজেন পাচ্ছি। গাড়ির ধোঁয়া, সশব্দে হর্ন, উচ্চ গ্রামে মাইক্রোফোনের আওয়াজ পরিবেশের শান্তিতে বিঘ্ন ঘটছে। ধূমপায়ী অর্থাৎ স্বার্থান্বেষী মানুষ এসবের তোয়াক্কা করে না। নিজের কাছে আমরা নিজেরাই প্রতিজ্ঞা করি, আসুন, আমি আমার পরিবেশকে যথাযথ রাখবই। কোনো দূষণ আমার দ্বারা হবেই না। সাধ্যমতো গাছ লাগাবো, জল অপচয় করব না, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হব। বিপন্নতামুক্ত সুপরিবেশ আমাদের উত্তরসূরিদের জন্য রাখা আমাদেরই দায়িত্ব। ধন্যবাদান্তে মীনা রায় বন্দ্যোপাধ্যায়, হুগলি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার থেকে শ্রাবন্তী দেবনাথ। লিখছেন, প্রিয় প্রত্যুষা, একটা সময় সবুজ ঘেরা গ্রামের নদীটি ছিল প্রাণের উৎস। সকাল বিকাল নদীর পাড়ে শিশু থেকে বৃদ্ধ সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিত। বনভোজন থেকে শীতের রোদ পোহানো কত কিছু সাক্ষী এই নদীর পাড়। জেলেরা মাছ ধরত, কিন্তু এখন একদম উল্টো চিত্র। জীবন যেন মৃত্যুর দিকে এগোচ্ছে ধীরে ধীরে। বাতাসে বিষ, জলে দূষণ, পাখিরা ডাকে না ভোরে। কোনো শিশুরা খেলতে আসে না এই নদীর পাড়ে। আজকাল ছোট বাচ্চা, বয়স্ক মানুষরা কেমন যেন শ্বাসকষ্টে ভুগছে। আসলে নদীর গা সংলগ্ন ইটভাটা আর কারখানা গড়ে উঠেছে। নদীর জল কালো হয়ে গেছে। ছোট নদীটির অনেকটা অংশ প্লাস্টিকে ভরে গেছে। পাশের জমিগুলোতে আর সবুজ সোনালি ধান হয় না। বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের গাছগুলো কালো হয়ে ঝিমিয়ে গেছে।
সত্যি আর নিরাপদ নয় এই পৃথিবীটা। এখনই না জাগলে আগামী প্রজন্মের জন্য থাকবে না সুস্থ নিরাপদ জায়গা। প্রকৃতির সুন্দরতা কোমলতা নষ্ট হচ্ছে, ঋতু পরিবর্তনের তফাৎটা আমরা সবাই বুঝতে পারি। রোদের তাপমাত্রা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই প্রকৃতির কত কিছু দিয়েছে আমাদের। সবুজ পরিবেশ আমাদের পরম সহচর। প্রকৃতির এত দানের বিনিময়ে আমাদেরও দায়িত্ব ও কর্তব্য প্রকৃতির যত্ন নেওয়া। একজন সচেতন মানুষ পরিবর্তনের সূচনা করতে পারে। প্রকৃতি আমাদের, আমরা ঋণী এই প্রকৃতির কাছে। যদি প্রকৃতির অমর্যাদা করি তাহলে আমাদের ভবিষ্যৎ আর রক্ষা পাবে না। ধন্যবাদ আনতে শ্রাবন্তী দেবনাথ, পূর্ব মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অদিতি দে চট্টোপাধ্যায়, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, নিদারুণ মর্মবেদনায় কবিগুরু লিখেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও তব লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর। নগরায়নের স্বার্থে প্রকৃতির ওপর মানুষের ধ্বংসলীলার পরিমাণ স্বরূপ বিশ্বব্যাপী ভূমি, বায়ু, জল ও শব্দদূষণজনিত সমস্যার ভয়াবহতা সর্বজনবিদিত। ঘাতকের কঠোর কুঠারাঘাতে বৃক্ষরাজির প্রাণনাশের ফলে পৃথিবীর সর্বত্রই বিপন্নতার অশনি সংকেত। মানুষ প্রকৃতির স্বকীয়তাকে অস্বীকার করে বিজ্ঞান ও প্রযুক্তির শরণাপন্ন হয়ে খুঁজে চলেছে পরিত্রাণের পথ। নির্বিচারে অরণ্য ধ্বংস করে বন্য প্রাণীদের বিতাড়িত করে নির্মিত হচ্ছে গগনচুম্বী আবাসন, কলকারখানা, শিল্পকেন্দ্র। পাহাড় ভেঙে বন উজাড় করে প্রকৃতির ওপর স্বেচ্ছাচারী মানুষের তাণ্ডব লীলার কারণেই ঋতুচক্রের রূপ বদলেছে। বিশ্ব উষ্ণায়ন, খরা, অ্যাসিড বৃষ্টি, প্লাবন এবং বিষাক্ত গ্রিনহাউস গ্যাসের প্রকোপে মানব জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তবুও অদূরদর্শী মানুষের কাছে নদ নদী, পাহাড়, মৃত্তিকা, অরণ্য সবকিছুই কেবলমাত্র আয় বৃদ্ধির উপকরণ। ফলে বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রাণ হারাচ্ছে শতবর্ষীয় বৃক্ষ, বিপন্ন হচ্ছে প্রকৃতির প্রবাহমানতা। এই বিপন্নতার নাগপাশ থেকে পরিত্রাণ লাভের জন্য জনসচেতনতা অত্যন্ত জরুরি। অন্যথায় জনজীবনে নেমে আসবে প্রকৃতির অভিশাপের কালো ছায়া। ধন্যবাদ আনতে অদিতি দে চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন ঝর্ণা মিত্র, 1 নম্বর সত্যেন বোস রোড, শিব মন্দির, জেলা দার্জিলিং থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথ অপরূপ দূষণমুক্ত এই বিশ্ব প্রকৃতির মাঝে বাঁচতে চেয়েছিলেন। প্রকৃতি মা তার সন্তানদের আর বুকে আগলে রাখতে পারছেন না, তাই মা হয়েছে শ্রীহীন কঙ্কালসার। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা প্রাণে বেঁচে থাকলেও এ বাঁচা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। প্রাণদায়ী অক্সিজেনের মাত্রা কমে গেছে। কারখানা দূষিত রাসায়নিক জল নদীতে ফেলে জল দূষিত করছে। কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া, যত্রতত্র মলমূত্র ত্যাগ, পেট্রোল ও ডিজেলের বিষাক্ত ধোঁয়া, শহরে নগরে আবর্জনা ভরা ডাস্টবিন, ফসলে ফলমূলে শাকসবজিতে কীটনাশক ওষুধ প্রয়োগ, রান্নার ধোঁয়া, বাতাস ভারী হয়ে উঠেছে, জীবন হয়েছে বিড়ম্বিত। শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের জীবন সবচাইতে ক্ষতিগ্রস্ত। মানুষ সচেতন ও সচেষ্ট হলে আবার শস্য শ্যামলা বনভূমি তৈরি করবে। নির্মল পরিবেশে শিশুরা আবার প্রাণ ফিরে পাবে, ধরিত্রী মা বাঁচবে। দুর্গন্ধময় পরিবেশ থেকে আমাদের যাত্রা শুরু হোক আলোর দিকে। ধন্যবাদ আনতে ঝর্ণা মিত্র, শিব মন্দির, দার্জিলিং। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগামী মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।